লেন্স তো সিলেক্ট করলাম না আজকে, কি লেন্স পরবো? লেন্স এতগুলা হয়ে গেছে বুঝছো, এখন হচ্ছে কনফিউজড হতে হয় যে লেন্স কোনটা পরবো। অলওয়েজ কোনটা ভালো লাগবে বুঝতেছি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আমি মাহি চলে এসেছি লাইভে বি প্রিন্সেসের সঙ্গে। লাইভটি একটু জয়েন করবেন এবং আমাকে জানাবেন ইজ এভরিথিং ক্লিয়ার অর নট। আমি আজকে হচ্ছে 9:30 আসার কথা ছিল, বাট একটু লেট, লিটল বিট লেট আসলে। গ্রেটাই পরবো নাকি বুঝতেছি না তো, নাকি ব্রাউনটা পরবো। কারো কমেন্ট পাইতেছি না আজকেও, কি যে একটা বিরক্তকর ব্যাপার এটা, মানে কারো কমেন্ট পড়তে না পারা লাইভের মধ্যে। ফালতু আপডেট নিচ্ছে, মানে রমজান মাসের মধ্যে 14 বার করে ফেসবুক হচ্ছে আপডেট নেয়। কাজ করি এখানে একটু দেখি লেন্স অ্যাপ্লিকেটরটা আছে। হ্যালো এভরিবডি, সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? আমি মাহি চলে এসেছি লাইভে আপনাদের সবার সঙ্গে। কমেন্ট পাচ্ছি না কারো, কি আমারই প্রবলেম নাকি সবার প্রবলেম? ডোন্ট নো আসলে। না, কটন বাড দিয়ে আমি কাহিনী করতেছি আমার চোখগুলো নষ্ট করার জন্য। আমি একটু অ্যাপ্লিকেটরটা বের করি। অ্যান্ড দিস অ্যাপ্লিকেটর ইজ ফ্রম ডেইলি শপার্স। আজকে যা কিছু দেখাবো মেকআপের সবকিছু হচ্ছে পাবা তোমরা বি প্রিন্সেসের পেজে, ঠিক আছে? ও ওয়াও, কি কিউট। যাই হোক, আমার আপাতত এটা দরকার। বালের আপডেট নাই, মেসেজ কর। 13টা কমেন্ট অথচ আমি একটা কমেন্টও পাচ্ছি না। ফালতু একটা সিস্টেম ফেসবুকের। হ্যালো স্মৃতি খান আপু, কি অবস্থা, কেমন আছো? আমি কমেন্ট পাইতেছি না, এখান থেকে দেখতে হবে, এখন কিছু করার নাই, অ্যাবনর্মাল ফেসবুক। আচ্ছা, হ্যালো হ্যালো হ্যালো, থ্যাংক ইউ সো মাচ মৌটুসি আপু, থ্যাংকস আ লট। আর হচ্ছে কে জয়েন করছে? স্মৃতি আপু জয়েন করছে, থ্যাংক ইউ। যারা কমেন্ট করছো লাইভটি একটু শেয়ার করে দিও, লাভ লাইক ওয়াও দিয়ে দিও। ভাবছিলাম চুলগুলো কার্ল করবো, বাট কার্ল না করে হচ্ছে একটু ফালতু একটা হেয়ার স্টাইল করছি, জানি না ভালো লাগবে হয়তো আফটার মেকআপ। এই কালারটাই পরি না, লেন্স ভালো লাগবে। লেন্সটাও পরার সময় পাইনি, মানে আমি না 8টা 8:30টার দিকে আলসেমি করতেছিলাম, সত্যি কথা যেটা, কারণ বাইরে ছিলাম সারাদিন। আজকে ফাইনালি হচ্ছে শপিং এ গেছি আসার জন্য। ভাই রে ভাই, ছোট বাচ্চারই মানে জিনিসের এত দাম, এত প্রাইস, কোনো কিছুতে হাত দেওয়া যায় না এমন অবস্থা মার্কেটের। আগুন আগুন প্রাইস সবকিছু। ইভাও আছে, থ্যাংক ইউ ইভা আপু, থ্যাংকস আ লট। স্ট্রেট হেয়ারই সুন্দর। আচ্ছা, মেহনাজ চাঁদনি আপু লিখেছে, আপু কিন্তু তোমার টিকটক গুলো প্রতিদিন দেখি, খুবই কিউট লাগে তোমাকে। হ্যাঁ আসলে ফেসবুক ছেড়ে ছুড়ে টিকটকার হয়ে যাব, তারপরে ক্রিঞ্জ কিছু ঘটনা ঘটাবো, ঘটায় কটায় তারপরে আসবো ফেসবুকে, বুঝছো? মানুষজন তাহলে হচ্ছে মানুষজন আমাকে চিনবে, পাত্তা টাত্তা দিবে, না হলে যে অবস্থা হচ্ছে মানুষজন আমাকে চিনবে না। এবং আজকের এই ড্রেসের গলাটা খুবই বড়, আমি জানি না, টোনাটা দিয়ে এভাবে কভার করে বসি। আচ্ছা, আজকে হেয়ারটা কি বাজে লাগতেছে বইলো তো, ভালো লাগলে, ভালো না লাগলে একটু কার্ল করে ফেলবো পরে। আজকে হচ্ছে আমার এই ড্রেসটা নিয়েছিলাম হচ্ছে একটা, মানে একটা স্পেশাল প্রোগ্রাম পরার জন্য, কিন্তু পরা হয় না বুঝছো, মানে যে জন্য ড্রেস কিনে ওই জন্য পরা হয় না কখনো। বাজুস ফেয়ারের জন্য নেওয়া হয়েছিল ড্রেসটা, কেন জানি বাজুস ফেয়ারের 3 দিনই আমি হচ্ছে গিয়ে মানে শাড়ি পরছি, আমার শাড়ি এত ভালো লাগে। তো
আমার এইভাবে চুল বাঁধাতে মনে হচ্ছে ফেসটা আজকে বেশি বড় লাগতেছে। উফ, আচ্ছা যাই হোক, পরে এটা দেখা যাবে। আমরা আগে আপাতত মেকআপে কনসার্ন করি। আল্লাহ, এটা আমি দিতেছি, এটা তো অ্যাভেলেবেল নাই মনে হয় আপাতত। আচ্ছা, সুইস বিউটির কনসিলার দিব না। হ্যাঁ, তোর ছাতা মাথা চুলের কি অবস্থা? জাকিয়া আপু হ্যালো। জাকিয়া তোমা বাবু কি অবস্থা? লাইভটা একটু শেয়ার করে দিও প্লিজ। লাইভের মধ্যে কেউ হচ্ছে জয়েন করতে পারে না, কেউ হচ্ছে নোটিফিকেশন পায় না, আমার খুব কান্না পায়। এন্ড যারা নোটিফিকেশন পাও না তারা আমাকে আরেকবার মানে ফলো দিয়ে দিও, আরেকবার করে নতুন করে। নেটের প্রবলেম আমার নাকি তোমারই হবে, বিকজ আমি এখানে দেখছি আমার লাইফ পুরোপুরি ক্লিয়ার। কিছু পড়বি না আমার উপর, ওই দিন আমার মাথার উপরে একটা মানে ইয়ে পড়ে গেছে বুঝছো, এমন ব্যথা পাইছি। কেমন আছো বুবু? আলহামদুলিল্লাহ। তোমার ম্যাগফি আইল্যাশেসটা একটু দেখাবা, আমি স্ক্রিনশট নিই। রুমা বেগম, হ্যাঁ অফকোর্স, কেন না, অবশ্যই। দাঁড়াও, ম্যাগফি আইল্যাশ না, ম্যাগফি আইল্যাশ আমার কই থইছি ওইখানে। এগুলো বি প্রিন্সেসে পাবা, কেমন? স্ক্রিনশট নিয়ে নাও। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ যারা জয়েন করছো। দিজ আর দ্য, আমি এটা পরবো। এন্ড এই হচ্ছে ল্যাশগুলো। কাট ক্রিজ করো আজ, আনিশা তাসনিম লিখছে। হ্যাঁ, আইল পার্পল ইউ। আচ্ছা, জেবা আপু, অনেকদিন পর দেখলাম জেবা আপুকে। থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য। আমার এই চুলটা আমার একদম বাজে লাগতেছে, বাট কিছু করার নাই এখন, থাক, হোয়াটএভার ইট ইজ। এখন আপাতত চুলে কনসার্ন না। আমি মানে চুল বাদলেই আমার এরকম খুদ 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 করতে থাকে, মানে দূর কি করলাম এরকম। আমার মতো কে কে আসছো? আমার এক কাজিন আছে বুঝছো, ওর একদিন আমি সকালবেলা ঘুম ভাঙছে, আমি দেখি কি ও আয়নার সামনে মানে ওর শব্দে আমার ঘুম ভেঙে গেছে। ও আওয়াজ করতেছে, উফ আফ করতেছে, বিরক্ত হচ্ছে, তা আমার না ঘুম ছুটে গেছে। সকাল বাজে তখন প্রায় অলমোস্ট 6টার 6:30টার কাছাকাছি। ও স্কুলে যাওয়ার জন্য ঘুম থেকে উঠতে হচ্ছে 5টায়, ওর স্কুল হচ্ছে 8টায়। শুধুমাত্র চুল সেট করতে ও এত সকালে উঠতো। তো চুল এভাবে টুইস্ট করে এদিক দিয়ে বের হয়ে যায়, ওইভাবে টুইস্ট করে এদিক দিয়ে বের হয়ে যায়, মানে ভালো হয় না। তারপরে কি করলো, চুল ধরে নিজের চুল এভাবে টেনে ছিঁড়ে ফেললো কয়েকটা, ফেলে মানে চুল ছিঁড়ে ফেলেও কান্না করতেছে। আমি দেখে জাস্ট অবাক যে ভাই এত চুলের উপর এত রাগ, মানে ওর চুল অনেক ফ্রিজি ছিল। পরে আবার আমি সুন্দর করে বেনি করে দিলাম, এরপরে খুশি খুশি স্কুলে গেছে। আচ্ছা আপু নূরে জান্নাত, আলহামদুলিল্লাহ আপু নূরে জান্নাত নামটা খুবই সুন্দর। থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। আপু পেজে প্রতিদিন মিনিমাম 10টা করে ফলোয়ার্স আসে, বাট 1 ইয়ার্স ধরে 3 আরে বইলো না, তোমার ফলোয়ার্স আসে, আমার ফলোয়ার্স চলে যায়, আমার ফলোয়ার্স চলে যায়। হাই মনোনীতা পল মোমো, হ্যালো। আচ্ছা, এখন হচ্ছে আমরা কাট ক্রিজ করতে বললাম, রাইট? একটু ম্যাজেন্ডা ড্রেস পরছি, তো কি করবো, ম্যাজেন্ডার মধ্যে কিছু করব। যে প্যালেট নিয়েছি এখানে ম্যাজেন্ডা অনেক শেডই আছে, বাট আমার মন মতো নাই, আমি একটু অন্য প্যালেটে মুভ অন করবো। বাট এখন খুঁজে পাবো কিনা সেটা হইতেছে কথা, না খুঁজে পাবো না, কারণ বড় বড় প্যালেটগুলো বেশিরভাগ আমি উপরে উঠে রাখছি। থাক, এটা দিয়ে আইশ্যাডো করে ফেলি চলো। এটাও আমার খুব পছন্দের একটা প্যালেট, দিস ইজ ফ্রম প্যাস্টেল প্যারাডাইস বিউটি গ্লেজডের। এই যে কালারগুলো দেখাই দিচ্ছি, খুবই বিশাল একটা প্যালেট, খুবই ভালো এটা। ঠিক আছে, আমি এখান থেকে আজকে আই লুক করবো, আমি আজকে আর প্যালেট সুইচ করবো না, আমার আরেকটা লাইভ আছে তো, সো লেট হয়ে যাবে আমার। Well, let's do the makeup and first of all আমি হচ্ছে ম্যাজেন্ডা দিয়ে স্টার্ট করতে চাচ্ছি। না ম্যাজেন্ডা কালারই তো নাই, এত উপরে এখন উঠবে কে? বুবু আইব্রো পমেট কোনটা? আজকে আইব্রো পমেট ইউজ করছি, দিস ওয়ান, বুঝছো? এটা হচ্ছে সুইস বিউটির জোস একটা আইব্রো পমেট, অনেক ডার্কার একটা শেড। অ্যাজ আমার এখন মানে আইব্রোটা একটু ডার্ক করলে আমাকে দেখতে ভালো লাগে, কারণ হচ্ছে আমার চুলগুলো উপরের পোর্শনে কালো রংটা চলে আসছে তো, সো এখন ব্রাউন করলে খুব একটা মানায় না, এটা ভালো লাগে এখন, এই জন্য এটা করছি। হাই আপু কেমন আছো? মনোনীতা পল আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো আপু? নেট প্রবলেম আপু? তাবাসুম ফারিয়া, তোমার মনে হয় নেট প্রবলেম। ফেসবুকে যে কি অবস্থা, ফলোয়ার্স আসে আমারও সেম হাই ফাই, সবাই সেম ইস্যুস ফেস করছে। আসলে এখন আমাদের ধৈর্য ধরা ছাড়া কিছু করার নাই, কারণ ফেসবুকের মালিক একমাত্র পারে এই প্রবলেমগুলো থেকে আমাদেরকে মুক্তি করতে, মানে মুক্ত করতে, বাট আমরা কেউ কিছু করতে পারবো না, এগুলো আমাদের হাতে নাই। একটা বুদ্ধি দিতে পারি, সেটা হচ্ছে ক্রিঞ্জ করতে পারো অনেক বেশি। ক্রিঞ্জ না করলে আসলে কিছু লাভ হবে না, অথবা চুলাচুলি করতে পারো, লাইভে এসে কান্নাকাটি করতে পারো, কিছু একটা করতে পারো।
or else কি করতে পারো, চুলে সবুজ রং করে ফেলতে পারো, তাহলে এত মানুষ তোমাকে পাত্তা দিবে। এগুলো বলা ছাড়া আমার এখন আর আসলে কিছু মুখ দিয়ে বেরোচ্ছে না, বিকজ এই হচ্ছে ফেসবুকের রিসেন্ট অবস্থা। এন্ড আমি আসলে কাট ক্রিজ করবো, বাট একটু ডিফারেন্ট পেতে। আমার না এখানে একটু ওয়ার্ম লাইট দরকার, মানে একটা ওয়ার্ম লাইটের অভাবে প্রপার মেকআপে তোমরা বুঝো না। যাই হোক, গোলাপি দিচ্ছি ফার্স্টেই, অ্যান্ড উপরের দিকে উঠায় দিচ্ছি বিকজ আমি একটু হাফ কাট ক্রিজটা করে দেন হচ্ছে এই পাশ থেকে একটু শার্প একটা লুক নিয়ে আসতে চাচ্ছি। আমার মেকআপ ভিডিও ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। চুলগুলা নিয়ে খুব অশান্তিতে আছি, বিচ্ছিরি হয়েছে হেয়ার স্টাইলটা, মানে আমার ফেসটা বড় লাগতেছে, এই জন্য আমি সাইডে বেশি সিথি করি না। আমি সবসময় দেখবা মাঝখানে সিথি করি, আমার ফেসটা একটু ছোট দেখা তাহলে। ওকে, এখন হচ্ছে আর একটু শেড নিলাম নিট ডার্কার করার জন্য। এটাকে আমরা এখান থেকে একটু 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 করে বসাই দিচ্ছি। মেজেন্ডাই করবো আজকে। ওকে আপু, দেখতেছি ওই যে কিছুদিন আগে ইনস্টাগ্রামে ফিড পুরো পাল্টে গেছিল ডার্ক ওয়েবের। আচ্ছা হ্যাঁ, এগুলোই অবস্থা। অবশ্য আমি ইনস্টাগ্রামে আমি খুব একটা অ্যাক্টিভ না আসলে, আমি রিসেন্টলি একটু টিকটকে বেশি অ্যাক্টিভ, আর হচ্ছে ফেসবুকে একটু অ্যাক্টিভ থাকা হয় আমার। আদারওয়াইজ আসলে ওইভাবে করে অন্য কোনো প্ল্যাটফর্মে আমার খুব একটা থাকা হয় না, ইভেন ইউটিউবেও না। সো কি বলবো নিজের কথা তোমাদেরকে, আমি পুরাই যাতা আমার নিজের অবস্থায়। কিভাবে থাকবো বলো, কয় দিকে আমি থাকবো? আমি তো নিজেই নিজের কন্টেন্ট গুলো শেষ করতে পারি না, কন্টেন্ট করেও লাভ হয় না, নিজেরই কান্না পায়, মনে হয় দূর কি করতেছি কেউ দেখবে না, খুদাই কষ্ট একটা ভিডিও বানাইতে, কত খাটনি করি। দেখা যাবে বাংলার আম্বানির বিয়েই সবাই দেখবে বসে বসে, আমার ভিডিও কে দেখবে বলো? বাংলার আম্বানিকে সবাই আশা করে চিনছো, ওই নামটা আমি দিই নাই অবশ্য, দেখতে পারছি এটা কোথায় যেন। টাইম পাই না দেখার, আহা সমস্যা নাই, তাও যে টাইম বের করে আমার লাইভে আসছো, কমেন্ট করছো, এই জন্য আমি অনেক বেশি হ্যাপি। অ্যান্ড আই নো আমাকে এখন গ্রামের চাষে তখন লাগতেছে, বাট আমরা কাট ক্রিজটা করে ফেললে একটু ভালো লাগবে আশা করি। একটুখানি ইয়ে করি, ডার্ক করি ভিতরটা, বেশি ইয়ে হয়ে গেছে, একটু ডার্ক করে দিই। করবো কি দিয়ে, এটা দিয়ে করি, একটু এটা দিয়ে করি। হ্যাঁ এবার হয়েছে, কারণ আমার ক্রিজটা না হলে ভালো লাগবে না। হ্যাঁ, এই ক্রিজটা কাটতে গেলে অবস্থা খারাপ। ইউ লুক গর্জিয়াস, থ্যাংক ইউ সো মাচ। যারা লাইভ দেখছো প্লিজ একটু লাইভে বেশি বেশি কমেন্ট করো, হাই হ্যালো করো। আলামিন, হ্যাঁ বইলো না, ওর বিয়ের ভিডিও, ও মনে হয় একটা বিয়ে করে লক্ষ কোটি টাকা কামায় ফেলছে ফেসবুক থেকে, ভাই বিশ্বাস করো। আর সবচেয়ে খারাপ একটা বিজনেস এখন নাওয়েডেজ, এই যে কতগুলা ক্রিঞ্জ আসছে ফেসবুকে ঢুকতেই বলে এত টাকা অত টাকা ফেসবুক থেকে আসে, ভাই তোর আসে, সবাই তো ক্রিঞ্জ না তোর মতন। এই লোভে অনেকেই পেজ খুলে পরে দেখে আসলে ডাব্বা, নিজের লাইফের কিছু হয় না, পড়ালেখাও হয় না, কিছু হয় না কোনো দিক দিয়ে, খালি খালি কি হয় জানো, খালি খালি টাইম ওয়েস্ট হয়। সো এই জন্য বলবো যে এইসব ভাউতাবাজির ভিডিও দেখবা না ভাই। আপু জানো ইউটিউবে আমি লাস্ট মান্থে আমার গ্রো হয়েছে। ও ওয়াও, কংগ্রাচুলেশনস স্মৃতি আপু, তোমার অনেক অনেক শুভকামনা রইল তোমার জন্য। অ্যালাইনা মেহজাবিন, হ্যালো আপু, ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা এখন চলো কাট ক্রিজটা করি। কি যে করতেছি আর কি দিয়ে যে করতেছি, মাথায় কিছু ঢুকতেছে না আজকে, দৌড় এটা দিয়ে করি, সুইস বিউটি, আই এম সো সরি, এটা দিয়ে করে ফেলি। ওকে চলো, লেটস কাট দ্য ক্রিজ। বিসমিল্লাহ। কেমন আছি আমি? আলহামদুলিল্লাহ। জাকি আপু, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। জাকিয়া তমা বুবু, আমি ভালো আছি।
এই ক্রিজটা আমার ভালো লাগে ইদানিং। সো আমি মোস্টলি হচ্ছে কাট ক্রিজ করলে এই কাজটাই করি ইদানিং। আমার মনে হয় চোখটা একটু টানা টানা লাগে, আদারওয়াইজ আসলে নো ওই কাট ক্রিজটাতে এখন আর ভালো লাগে না। আগে ভালো লাগতো, এখন আসলে এটাই বেশি ভালো লাগে। আচ্ছা আপু, তোমার কোনো লাইভে আমার কমেন্ট পড়ো না? রিমি আক্তার, কে বলছে পড়ি নাই? যে পড়লাম আপু। কোন কনসিলার ইউজ করছি আজকে? এটা হচ্ছে সুইস বিউটির কনসিলার। হ্যাঁ, এটা ইউজ করছি সুইস বিউটির। ব্রাইট শেডটা পাইতেছি না, এই জন্য ইয়েলো শেডটা ইউজ করতেছি একটু। তোমার লিপস্টিকের কম্বিনেশন আমার কাছে খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। বাট আমি লিপস্টিক নিয়ে অনেক বেশি মানে থাকি, কনফিউজ থাকি সবচেয়ে বেশি, জানো? একটা লুক করার পরে আমি নিজে সবচেয়ে বেশি কনফিউজ থাকি আমি কি লিপস্টিক লাগাবো আজকে। যেমন আজকে এই লুকের সাথেও আমি কনফিউজড। বাট ব্যাপার না, আজকে আমার কাছে অপশনসের অভাব নাই। ফেসবুকে ট্যাগ করে দিয়েছি, ইউটিউবে আর টিকটকে থাকি। ফেসবুক আমাকে ভালোবাসে না, তাই ব্রেকআপ করে ফেলছি। আচ্ছা ভালো করছো, একদম গ্রেট। কারণ ফেসবুক যথেষ্ট একটা কন্টেন্ট ক্রিয়েটারের মানে ধাচিয়া উড়াকে রাখতা হয়। কারণ হচ্ছে মানে কি বলবো তোমাদেরকে, ফেসবুকে কোনো রিচ দেয় না, কিছু দেয় না। মানে কেমন যেন নিজেকে ভ্যালুলেস, ওয়ার্থলেস ফিল করায় ফেসবুক সবাইকে। মানে একটা মানুষ একটা কন্টেন্ট করছে, ধর একটা ভিডিও করছে মেকআপেরই, আমি মেকআপ নিয়ে কাজ করি তো মেকআপ নিয়ে কথা বলি, তো একটা কন্টেন্টের মানে খুব এক্সপেকটেশন রেখে দিছে, দেখা যায় ওই অনুযায়ী মানুষজন অ্যাপ্রিসিয়েটই করে না। সো খুব স্বাভাবিক ফেসবুক যা করতেছে। ওয়াও নাইস। এই ক্রিজটা আমার কাছে ইদানিং খুব ভালো লাগে। সেই লকডাউন থেকে তোমার মেকআপ ভিডিও দেখে মেকআপ শিখছি। ফারিয়া বিনতে আলম, তাই? থ্যাংক ইউ সো মাচ আপু কমেন্ট করেন। 26শে জুন থেকে আমার এইচএসসি এক্সাম, দোয়া রইল তোমার জন্য। রিমি একটা আপু লিখেছে, আমি তো আপু তোমার বোন হলে তোমার কাছে সাজতে পারতাম, তোমার বাসার আশেপাশে নিজের তালা থাকলে তোমার কাছে গিয়ে গিয়ে সাজতাম আর বলতাম আপু একটু সাজিয়ে দাও। তাই? আচ্ছা চলে আইসো একদিন। আপাতত এখন কি কালার দিব বলো তো একটু করে। এই সীমারটা আপাতত দিই না, একটু দিয়ে তারপরে হচ্ছে আমরা দেখি কোনটা দেওয়া যায়, চিন্তা করে দেখি। এটা দিয়ে আগে সেট করে নিই ক্রিজটা। একটু করে হচ্ছে ব্রাশ লাগবে। এই ব্রাশের যে অবস্থা করছি, ফ্ল্যাট ব্রাশ একটাও রাখি নাই, আছে দুই একটা। এভাবে লুকগুলো করলে ইদানিং আমার কাছে মনে হয় চোখগুলো বেশি সুন্দর দেখায়। দ্যাটস ওয়াই এই লুকগুলো একটু করি যখনই কাট ক্রিজের কথা বলো তোমরা। এভাবেই ক্রিজটা করা হয় ইদানিং। বিটিএস আসবে, কত বিপদ। আরে বাবা, মাশাআল্লাহ কাট ক্রিজটা সুন্দর হয়েছে। আমার কাট ক্রিজ কখনো বাজে হয় না এই পর্যন্ত। আচ্ছা এরপরে হচ্ছে এটা দিব, মানে গোল্ডেন একটা টোন আছে এখান থেকে, এটা দিব। আমার কাট ক্রিজ নিয়ে কখনো কেউ বলতে পারেনি যে দুই রকম হয়েছে, পচা হয়েছে, শার্প হয় নাই। যখন থেকে কাট ক্রিজ তোমাদের সামনে করি আর কি। ওকে, হালকা করে একটু, আমার ড্রেসে যেহেতু গোল্ডেন টাইপের কাজ আছে, সো ওটাও একটু হালকা রাখলাম, ব্রাউন টোনের। ঠিক আছে,
ডান। এখন যেটা করব আমরা হচ্ছে এটা শুধু টেপ দিয়ে করলে সুন্দর হয়, বাট আমি কখনো টেপ নিয়ে বসি না। মোটুসি রহমান, তোমার সব ভিডিও দেখি আমি, থ্যাংক ইউ সো মাচ। ইটস ইমা আপু, আপনার মেকআপ ভিডিও অনেক বেশি ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ আপু। ড্রেস সফট পিঙ্ক লুকটা করতে পারবো, হ্যাঁ এটা তুমি, আমি যে কালারগুলো দিচ্ছি এটা তুমি জাস্ট মানে ডার্ক পিঙ্কটাকে অ্যাভয়েড করে একটু সফট কালারে রেখে দেন এটা করতে পারো সফট পিঙ্কের মধ্যে, হ্যাঁ। অ্যান্ড হালকা একটু পিঙ্কিশ শিমার টিমার দিয়ে এই লুকটা তুমি করতে পারবা। ওকে, এখন হচ্ছে আমি যে কাজটা করব সেটা হচ্ছে একটু শার্প একটা ব্রাশ নিব, নিয়ে হচ্ছে একটু ম্যাজেন্ডা কালার সেটা দিয়ে একটু স্মাচ করে দিব এই এরিয়াটাকে, ঠিক আছে। এই যে এরিয়াটাকে একটু ম্যাজেন্ডা কালার দিয়ে স্মাচ করে দিব। এটা কিন্তু কোনো মানে লাইনার না, আমি পাউডার আইশ্যাডো দিয়ে করছি। আর হুডেটাইজ এই লুকগুলো ভালো লাগে, চোখগুলো একটু বড় বড় দেখায়। ওকে, এখন এটাকে স্মাচ করব আমরা হালকা করে। সি আপাতত এরকম করে দেন আগে লাইনার দিব, তারপর বাকি কাজ করব। কি রে ভাই, কোন বলদের বাচ্চা। পেজের মধ্যে মেসেজ দিতেই থাকে ছেলে মানুষ, অসহ্য লাগে। আচ্ছা, W7 এর লাইনারটা ব্যবহার করব, কমেন্ট লোড হয় না তোমাদের। দরকার আছে তোর কোন আমার ড্রেস ফ্রম, প্যারা মানুষ হয়ে আমার ড্রেস ফ্রম জেনে কি করবি, চুলকাইতে আসে। রুহি আপু মাশাআল্লাহ, থ্যাংক ইউ। সরি, যাই হোক এখন আমরা একটু লাইনার দিই। লিপস্টিক পিঙ্ক ফ্ল্যাশের কোন শেডগুলো ইউজ করি? আমি একটু নুড শেডগুলো অলওয়েজ ইউজ করি, ডার্কার শেড ইউজ করি না। N05 P03 না কত যেন, এগুলো ইউজ করি। দরকার পরে একটু গ্লিটার দিব, বাট এখন না। কি রে ভাই, লাইভ ওপেন হ, অন করতেছি একটা হচ্ছে আরেকটা, এখন তোমাদের কমেন্ট পড়বো কেমনে আমি, দেখো অবস্থা। আই মেকআপ এটা 10% কোরিয়ান আই মেকআপ আর কি। আচ্ছা, এখন একটু হচ্ছে লাইনার দিব। হালকা করে এইটার উইংটা আমরা হচ্ছে এখান থেকে টানবো, ঠিক আছে, যাতে করে সামনের দিকে বেশি না আসতে হয়। এই যে দেখো চোখটা এখন একটু দেখতে টানা টানা দেখাবে।
আর যে মানে ম্যাজেন্ডা কালারটা যেটা স্মাচ করলাম, প্রয়োজন পড়ে আমরা ল্যাশের পর এটাকে আবার দিব। কালকে এই লুকটা ট্রাই করবো। আচ্ছা রিমি আপু, আরিশা আপু লিখেছে অসাধারণ, থ্যাংক ইউ। রেড কালার ড্রেসের সাথে কোন লিপস্টিকটা ইউজ করবো? রেড ড্রেসের সাথে কোন লিপস্টিক ইউজ করবো? রেডের সঙ্গে ক্লাসিক লাগে, রেডও ভালো, মানে ক্লাসিক হিসেবে রেডও ইউজ করা যায়। আর নিউড কালারগুলো অনেকে প্রেফার করে আসলে রেডের সঙ্গে ব্রাউন নোটগুলো ভালো লাগে, অথবা রেডের সঙ্গে রেডও ভালো লাগে। রেডের সঙ্গে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের গিভ মি মোকাও ইউজ করতে পারো চাইলে। এবং বি প্রিন্সেসে কিন্তু সবকিছুর উপরে অফার যাচ্ছে ঈদের মধ্যে। বি প্রিন্সেসে সবকিছুর উপরে ডিসকাউন্ট থাকে। আই নিউ ইট যে আমার আইলাইনার একটু দুইটা দুই রকম যাবে। চাই কি আর হয় কি বলো, কেমন লাগে? এটা একটু মোটা করতে হবে এখন। আর আগে তো একটা সময় ছিল এটা একটু মোটা করতে হবে, এটা একটু মোটা করতে হবে, করতে করতে আইলাইনারের 12টা বাজাই দিতাম। এখন হচ্ছে যেটা ইউজ করছি এটা হচ্ছে W7 এর আইলাইনার, ঠিক আছে? ওকে নাইস, খারাপ হয় নাই। ল্যাশ পড়লে আর কি আর কোনো মিস্টেক আছে কিনা এটা বোঝা যাবে। না ভাই, আগে ল্যাশটা পরে না, আমি এই রিস্ক কখনোই নিই না। আমি অলওয়েজ হাফ লাইনার ডান করে দেন হচ্ছে ল্যাশ পরি। তোমার স্কিনটা সুন্দর মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। এসেন্সের মাস্কারাটা দিব, অ্যান্ড এটা হচ্ছে আই লাভ এক্সট্রিম মাস্কারা, এটা অ্যাপ্লাই করতেছি। এটা নতুন নিছি আবারও। মেকআপ প্রোডাক্টসের নাম বলো। মেকআপ প্রোডাক্টসের নাম বলতেছি তো, এই যে এসেন্সের মাস্কারা ইউজ করতেছি এখন। এই মাস্কারা ইউজ করলে আর হচ্ছে ল্যাশ পড়তে হয় না এমন অবস্থা, বাট আমি তাও পরবো। আমার আজকের এই লুকে ল্যাশ না পড়লে পুরো জঘন্য লাগবে আমাকে, ঠিক আছে? এন্ড আমি কিন্তু ইনার কর্নার টানবো, নট নাও বাট টানবো, হ্যাঁ। সো ফার্স্টে হচ্ছে ল্যাশ পরে নেই। এটা হচ্ছে ম্যাকফির ল্যাশ, এবং ম্যাকফির ল্যাশগুলো আমার খুব ফেভারিট। আজকে একটা নিউ পেয়ার থেকে পড়ছি। দেখছি কোথায় রাখলাম সিজারটা। আসো, শুনে যাও তাড়াতাড়ি, ডাকতেছি, হ্যাঁ হ্যাঁ করতেছি। তাড়াতাড়ি আসো না বাবা, কি প্রবলেম? কেচিটা দাও আমাকে, দেখো তো কোথায় বিছানার উপর নাকি। ও না, সরি সরি, এখানেই আছে। তুমি লাফালাফি করলে একটু আগে অনেক জোরে, নিচ থেকে বিচার দিবে, ভেরি ব্যাড। এটা করা উচিত না। ডোন্ট, যাও লাগাই দিয়ে যাও। ওয়াও, এই লাশটা সুন্দর লাগবে আজকে। কোন গ্লিটার দিয়ে চোখের মেকআপটা গর্জিয়াস করা যায়? এভারলি গুলো দিয়ে, এভারলি অথবা চাইলে ইউ ক্যান ইউজ ইউনিকর্ন আইশ্যাডো প্যালেট, যদি রিজনেবলের মধ্যে একটা প্যালেট চাও। সি গ্রিনের একটা মেকআপ লুক, অনেক মেকআপ লুকই তো করি আপু, এখন স্পেসিফিক সি গ্রিন ড্রেস তো আমার তাহলে আগে কিনে নিয়ে আসতে হবে। ও ওয়াও, থ্যাংক ইউ সো মাচ রিমি আপু। মানুষ অনেক ফ্রেন্ডদেরকে হয়তো মেনশন করছো, থ্যাংক ইউ। আমি হচ্ছে সুইস বিউটির ল্যাশ গ্লুটা ব্যবহার করছি, হ্যাঁ, এবং এই ল্যাশ গ্লুটা ইউজ করার পর থেকে আমার এটাই ভালো লাগে। এখন আর বার্থডে ল্যাশ গ্লুটা তেমন একটা ভালো লাগে না সত্যি বলতে, কারণ বার্থডে ল্যাশ গ্লুর এত পরিমাণে নকল চলে আসছে। আমার নামটা নিয়েও মরিয়াম আপু, অবশ্যই আপু, মরিয়াম আপু,
এই যে তোমার নাম বললাম, লাইভটা একটু শেয়ার করে দিও তো ভাই। 10:30 তো বেজেই গেছে, আরেকটা লাইভ কখন করব? এই যে লাইভটা এইভাবে করবো আজকে। আমি এই ইফেক্টটাই চাচ্ছিলাম মূলত, এবং এটার পরবর্তীতে টুকটাক মিস্টেক যা থাকবে ওইগুলো আমরা ফিক্স করব, ঠিক আছে? একটু ফক্সি টাইপের একটা ইফেক্ট চাচ্ছিলাম, আমার খুব ভালো লাগে ধরনের। এবং লাস্টের দিকে আমরা একটু স্মাচ করে দিব ইয়েটা। যা কিছু মিস্টেক আছে ওগুলো ঠিক করা যাবে। এখন লাইনার মিস্টেক ফিক্স করার টাইম। আমি তোমাদের কমেন্ট আরেকটা ফোন দিয়ে নিচ্ছি, ঠিক আছে? সো একটু প্রবলেম হতে পারে, মানে কমেন্ট মিস যেতে পারে। চেষ্টা করবো আপু আমার সি গ্রিন কিছু থাকলে অবশ্যই পরে মেকআপ করে দেখা। আমি সি গ্রিন কালারটা খুব একটা আমার পছন্দের কালার না, আসলে আমার ভালো লাগে না তেমন, বিকজ আমাকে মানায় না সি গ্রিন। শুনতে অকওয়ার্ড লাগতে পারে, বাট আমার স্কিন টোনের সাথে সি গ্রিন কালার, মিন্ট কালার এগুলা মানে একটু কম মানায়। আমাকে পেল করে ফেলে, মানে আমার স্কিন টোনটা ডাউন করে ফেলে, আমাকে কেমন যেন সিক দেখায় যতই সাজুগুজু করি না কেন। গ্রিন কালারে কিছু কিছু শেডস আছে আমাকে মানায় না। গ্রিন বলতে ডার্ক গ্রিন যেটা, ইভেন অলসো সি গ্রিনটাও আমি এই জন্য অ্যাভয়েড করি। কালারটা খুব সুন্দর, বাট আমাকে সি গ্রিন পরলে কেমন যেন লাগে, পেল দেখা, একদম মনে হয় আমাকে মলিন লাগতেছে। কিছু মানে কিছু শেড আছে, যেমন আমি রেড কালারটা একটু অ্যাভয়েড করি। থ্যাংক ইউ আরিশ আপু, ফলস পড়লে এমন হয় আর কি, আইল্যাশ এক্সটেনশন করছি। হ্যাঁ, নিউ যে আমার বাম চোখের লাইনার সবসময় জোস হবে, ডান চোখেরটা একদম বক্কর চক্কর হবে। দেখছো এই চোখটা আর এই চোখটা একটা ডিফারেন্স নোটিস করা যাচ্ছে। দেখো এই চোখটা দেখছো কি সুন্দর লাগতেছে, অথচ এটারে দেখো, এই চোখটা অলওয়েজ বদমাইশি করবে আমার সাথে। লাইনার মিস্টেক হচ্ছে সবচেয়ে বাজে জিনিস আমার কাছে, যেটা মনে হয়। তোমার আই লুকের সবচেয়ে ওয়ার্স্ট পার্ট হচ্ছে লাইনার মিস্টেক। এই জন্য লাইনারটা আমি অলওয়েজ খুব বুঝে শুনে অ্যাপ্লাই করি, বাট স্টিল লাভ নাই, যেটা ভচকানোর এটা ভচকাবেই। সো এগেইন লেটস ট্রাই দিস, পারফেক্ট করে ফেলবো। আল্লাহর নাম নিয়ে দিয়ে দিই যা আছে কপালে। হ্যাঁ আচ্ছা, অলওয়েজ ডান চোখেরটার জন্য বাম চোখেরটাকে আমার বাস্তায় দিতে হয়।
আইলাইনার সমান না হইলে রাগ লাগে, রাগ মানে বিরক্ত লাগে। বেশ ছিল বদমাইশি, এখন মনে হয় একটা চোখ শয়তানি করে। ঠিক বলছো, বিরক্ত। আরে বইলো না, একটা চোখ শয়তানি করবে, ওর শয়তানি করতেই হবে। দুনিয়া ইধার সে উধার হয়ে যায়, বাট লাইনার নেভার নেভার মেক্স ইউ হ্যাপি। জাস্ট প্রিটেন্ড করবা যে হ্যাঁ হ্যাঁ আই এম ভেরি হ্যাপি উইথ মাই লাইনার, হ্যান ত্যান বুগিচুগি, কিন্তু ট্রাস্ট মি ভিতর থেকে স্যাটিসফ্যাকশনটা খুব কমই কাজ করে। একমাত্র যখন আমি দেখি যে আমি নিজে নিজে বাসায় লাইনার দিচ্ছি, তখন আমার ভিতরে স্যাটিসফ্যাকশন কাজ করে, আদারওয়াইজ নেভার। মনটা চাই নিজের ল্যাশগুলো টাইনা ছেঁড়া ফেলাই মাঝে মাঝে। ওকে, দেখি এখান দিয়ে একটু উঠায় দিই মাস্কারা দিয়ে। So elegant, thank you so much. চলবে, খারাপ হয় না। আমার যে খুব বেশি ভালো হয়েছে তাও না। ফালায় দেওয়ার মতো না আর কি, তাই না? ওকে চলো, এখন একটু আবার এই চোখে একটু ঢং করি। এই চোখটাই বেশি সুন্দর হয়েছে, এটা আমার অলওয়েজই হয়। এই চোখে একটু ঢং করে দিই ম্যাজেন্ডা কালারটা দিয়ে, মানে স্মোকি করে দিই আর কি, এটারই আমি ঢং করে দিই বলতেছি। ব্যাস দেখো এখন একটু সিমিলার লাগতেছে, ঠিক আছে? এইসব কারচুপি কাজকর্ম করেই তোমাদেরকে আমি ধোকা দিই অলওয়েজ, হ্যাঁ। চলো এখন আমরা মেকআপ খুব তাড়াতাড়ি করে বেস মেকআপটা করে ফেলবো আজকে, বিকজ আমার একটা লাইভ আছে, অলমোস্ট 10:30 বেজে গেছে। সো ইয়া চলো, কিছু করার নাই। আজকে হচ্ছে পঞ্জ সুপার লাইট জেল ময়শ্চারাইজারটা দিব। অ্যাজ এখন সামার, অ্যান্ড সামারের জন্য বেস্ট এই ময়শ্চারাইজারটা। এটা হচ্ছে অ্যাকচুয়ালি মেকআপের, বিশেষ করে মেকআপের আগে আমি অ্যাপ্লাই করতে পছন্দ করি। দিস ইজ দ্য বেস্ট ওয়ান। আর খুব সুন্দর করে বসে যায় স্কিনে, মানে স্মুথ একটা ইয়ে ক্রিয়েট করে, যার কারণে ফেসে কোনো মানে অয়েলিনেস গ্রিসিনেস কোনো কিছু থাকে না। আইলাইনার নষ্ট মানে মেকআপ নষ্ট, ইটস ট্রু, বাট আমি কখন এটা হইতে দিব না। হা হা হা। দেখো আমার দুই চোখ, তাহলে বুঝতে পারবা। একটু গ্লিটার দিয়ে দিই, চমলক একটু লুক আসবে তাহলে। প্যালেটের গ্লিটারটা ভালো আছে, অ্যাপ্লাই করে মজা আছে। এই সেম প্যালেটের গ্লিটার, নাইস। এখন ভালো লাগতেছে চোখটা, দেখছো? একটু কাহিনী কিচ্ছা করতেই হয় ভাই, না হলে আসলে। হ্যালো কর্নিয়া রহমান কলি, বুবু কি অবস্থা, কেমন আছো? ওকে চলো এখন বেজে চলে যাই, এখন আর কাহিনী করার সময় নাই। 5 মিনিটস আছে হাতে, আমার একটু তাড়াতাড়ি করে আজকে মেকআপ করতে হবে। এটা ইউজ করছি সুইস বিউটি প্রাইমার, অ্যান্ড এটা দিয়ে হচ্ছে আজকে বেসটা করব। এটা খুবই সুন্দর একটা গ্লো নিয়ে আসে তোমার স্কিনের মধ্যে, ইলুমিনেটিং একটা গ্লো, খুব স্মুথ একটা সারফেস ক্রিয়েট করে এই প্রাইমারটা। ঈদের আগে এটা নিয়ে নিতে পারো, সুইস বিউটির এই প্রোডাক্টগুলো খুবই ভালো।
আর যদি একটু পোরসের প্রবলেম আছে তারা একটা পোর মিনিমাইজিং প্রাইমার দিয়ে তারপর এটা ইউজ করতে পারো। হ্যাঁ, কারণ এটা একটু হালকা হাইড্রেশন দেয় তো স্কিনে, সো যাদের ড্রাই স্কিন তাদের জন্য এটা ভালো হবে। মেকআপ লুকটা জাস্ট হা করে, লাস্ট লুকটা আমি যে হা করে তাকিয়ে দেখি তাই। থ্যাংক ইউ সো মাচ রিমি আক্তার আপু, থ্যাংক ইউ সো মাচ। আজকে হচ্ছে ফাউন্ডেশনের জন্য ইউজ করব আমার পছন্দের একটা ফাউন্ডেশন। দিস ইজ ফ্রম এই যেটা এসেন্সের এই ফাউন্ডেশনটা ট্রাই করে দেখতে পারো, খুবই জোস একটা ফাউন্ডেশন। এটা একদম হচ্ছে গিয়ে অয়েলি স্কিনের আপুদের জন্য বেস্ট একটা হবে অপশন। আর এটা পুরো ম্যাটিফাই একটা ইফেক্ট নিয়ে আসে, খুবই ম্যাট একটা ফাউন্ডেশন, যেটা কিনা মানে অয়েল কন্ট্রোলিং একটা থাকে ফাউন্ডেশনটার, মানে অয়েলটাকে কন্ট্রোল করে রাখে, পাউডারি ফিনিশ দেয় তো দ্যাটস ওয়াই। মানে অয়েল এক্সেস অয়েল ক্রিয়েট করে না ফেসের মধ্যে, এটাই বুঝাতে চাচ্ছে, অথচ বুঝতে পারতেছি না ছাতা মাতা। এই যে বেস মেকআপে আমার সময়টা কমই লাগে, দেখো কভারেজটাও খুব সুন্দর ফাউন্ডেশনটার, এবং এটা সামার ফ্রেন্ডলি একটা ফাউন্ডেশন। রেগুলার তোমরা হচ্ছে যে কোনো মেকআপ লুকের জন্য এটা ইউজ করতে পারো, খুবই ভালো একটা ফাউন্ডেশন, একদম ম্যাট একটা লুক নিয়ে আসে, খুবই ম্যাট। অ্যান্ড ম্যাট মানেই না যে ব্লেন্ড করতে প্রবলেম হয়, এফর্টলেসলি ব্লেন্ড হবে, বাট ফাউন্ডেশনটা বিশেষ করে অয়েলি স্কিনে আপুদের খুব ভালো লাগবে, কারণ কি এটা একদমই পাউডারি ফিনিশ নিয়ে আসে ফেসে, কোনো অয়েলিনেস রাখে না আর কি। সামারে রেগুলার ইউজ করতে পারবা, বা হচ্ছে যে কোনো দাওয়াত পার্টি বা হচ্ছে তোমার ঈদের জন্য পারফেক্ট হবে। অ্যাজ ঈদের দিন আমরা বিশেষ করে মেয়েরা সকালবেলাটাই রেডি হই, যে টাইমটাতে খুব বেশি রোদ থাকে, গরম থাকে, সো বেস্ট হবে এটা দিস ফাউন্ডেশন। হ্যাঁ, এন্ড অফকোর্স আমি আজকে একটু গলাতেও রাখবো। চুলের স্টাইলটা আজকে ভালোই হয় নাই না, বলো? পচা হয়েছে, বেশি পচা হয়েছে। কনসিলার দিব, আজকে প্রতিটা প্রোডাক্ট তোমরা পেয়ে যাচ্ছ হচ্ছে বি প্রিন্সেসের ফেসবুক পেজটাতে, ঠিক আছে? বি প্রিন্সেসের ফেসবুক পেজটাতে পাচ্ছি। ইনার কর্নারটা থেকে স্টার্ট করে কনসিলারটা একটু ভালো করে অ্যাপ্লাই করলাম। আজকে আই লুকটা মোটামুটি ভালোই বোল্ড রাখছি, অত বেশি সফটও না, অত বেশি আবার ইয়েও না। সো হ্যাঁ, এই জন্য এখন হচ্ছে আমরা এই ধরনের আই লুকের সীমাগুলো আরেকটু উপরে দিয়ে উঠাই দিতে পারো চাইলে, বাট আমি উঠাই নাই, আমি মিনিমাল রাখছি আর কি। মাশাআল্লাহ কিউট লাগতেছে আপু, থ্যাংক ইউ জানাতু ফেরদৌস আপু। এখন হচ্ছে আমরা ব্লাশ ইউজ করব, কন্ট্রোল করব, অ্যান্ড অফকোর্স সেই জন্য হচ্ছে আমি প্যালেটটা ইউজ করবো, এটা আমার খুব পছন্দের, এটা ফ্রম সুইস বিউটি। আর এরপরে হচ্ছে ওদের লিপস্টিকগুলো আজকে ইউজ করবো মেবি সুইস বিউটির। এখন আইল্যাশ কিন্তু এটা পড়ছি ম্যাকফিয়ার। আপু চুলের সাইজ এত সুন্দর হয়েছে, তাই সত্যি বললা নাকি এমনি আমাকে সান্ত্বনা দিলা?
এই যেটাই খুঁজতেছিলাম, এই ব্যাপদপটার এটা হচ্ছে সুইস বিউটির ব্লাশ, লিকুইড ব্লাশ, এটা দিব আজকে। আগে হচ্ছে চলো, আর লুজ পাউডার আজকে ইউজ করব হচ্ছে আপু এভারলির, হ্যাঁ এভারলির লুজ পাউডার ইউজ করব। সেটিং পাউডার দাও, হ্যাঁ অফকোর্স সেটিং পাউডার বের করছি, এই যে সেটিং পাউডার বের করছি অলরেডি। অ্যান্ড আজকে হচ্ছে এভারলি বিউটিজের সেটিং পাউডারটা ইউজ করব। সুন্দর একটা ব্লার ইফেক্ট ক্রিয়েট করে না সেটিং পাউডারটা, যেটা খুব ভালো লাগে আমার কাছে। এই ধরনের সেটিং পাউডারগুলো সবসময় বেস্ট হয়। এভারলি বিউটিজের সেটিং পাউডারটাও খুবই ভালো, খুব সুন্দর করে হচ্ছে বসে যায় মেকআপটা, আর হচ্ছে খুব নাইস একটা ইয়ে ক্রিয়েট করে, ব্লার ইফেক্ট ক্রিয়েট করে। চলো একটু করে কন্ট্রোলটা সেরে ফেলি, মানে ব্রঞ্জার কন্ট্রোলিং জীবনেও করি না। ওকে, দেন অ্যাগেইন আচ্ছা, আজকে লিকুইড ব্লাশ না দিই আমরা, না আজকে নর্মাল ব্লাশই দিয়ে ফেলি, অ্যাজ আই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ টাইম। সো আমি একটু নর্মাল ব্লাশটাই দিব। নর্মাল ব্লাশটা হচ্ছে এখান থেকেই দিব, সেম প্যালেট থেকে। অ্যান্ড নোজটা কন্ট্রোল করবো অফকোর্স। এই ব্লাশটা আসলে এত পিগমেন্টেড প্রয়োজন হবে না এক্সট্রা করে লিকুইড ব্লাশ দেওয়ার। সুপার পিগমেন্টেড ব্লাশটা সুইস বিউটির প্যালেটে তোমরা এই 3টা শেডই পেয়ে যাচ্ছ, ব্লাশ, কন্ট্রোল, হাইলাইটার। খুবই ভালো প্যালেটটা। And I know I look like a joker, but এখন একটু আই লুকটা এত প্রিটি হইছে। থ্যাংক ইউ সো মাচ স্পার্কেল বাই সামিয়া আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, পেজ থেকে কমেন্ট করছে, থ্যাংক ইউ আপু। আমি ব্লাশন অলরেডি দিচ্ছি, বাট আরও দিব। এখনো মনে হইতে পারে যে আমার ব্লাশন খুব ভালো লাগে। সুরভি আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। অ্যান্ড পাউডার কিন্তু আজকে আমি এভারলি বিউটিস দিয়েছি, রাইট? এটা লুজ পাউডার, এবং এটা হচ্ছে ওয়াটারপ্রুফ, মেকআপ থেকে ওয়াটারপ্রুফ করে ফেলে। তো আমি ডাস্ট অফ করে দিয়েছি অলরেডি। এখন যে নোজটা একটু শার্প করবো, এজ আমার নোজটা দেখতেই পাচ্ছ, দেখাই যাচ্ছে না মেকআপের চোটে। ভাই তোরে কেউ টাচ করছে মোবাইল, ব্যাককল মোবাইল। ওকে, এখন হচ্ছে সেম প্যালেটটা থেকে আমার নোজটা হালকা একটু শার্প করে দিচ্ছি। চাইলেও এত বেশি শার্প হবে না, বিকজ আমার নোজ এত শার্প না, একটু করে শার্প করবো আর কি। আজকে লেন্সটা ভালোই লাগতেছে লুকের সঙ্গে, না? আর আমি নোজটাকে শার্প করার পর অলওয়েজ এই কাজটা করি, মানে একটু স্পাঞ্জ দিয়ে বসায় দিই, ভালো লাগে, মানে ন্যাচারাল লাগে, একদম স্ন্যাচড লাগে নোজটা, প্লাস হচ্ছে ন্যাচারাল লাগে। একটু একটা করে দেখতে পারো চাইলে। ঠিক আছে, এখন ইনার কর্ন। আচ্ছা, আমি একটু আইব্রো বোনটাতে আজকে হাইলাইটার দিব, বাট সেটা হাইলাইটার থেকে আছে। হাইলাইটার অফকোর্স আছে হচ্ছে টেকনিক্যাল, এখান থেকেই দিই চলো, এই মেগা লাস্ট প্যালেট যেগুলো, হ্যাঁ এগুলো হাইলাইটার খুব ভালো। এই প্যালেটটা থেকে দিব। ব্লাশটা জোস, হ্যাঁ ব্লাশটা খুবই সুন্দর একটা কালার। এইখান থেকে দিব আজকে হাইলাইটার। নখগুলো বড় হয়েছে, খালি এরকম বাড়ি দিতে ইচ্ছা করে প্রোডাক্টের উপরে। সেখান থেকে একটু করে ইনার কর্নার আর হচ্ছে আইব্রো বোনটা হাইলাইট করব।
ইনার কর্নার কিটাতে করলে ভালো লাগে কি না আল্লাহ জানে, নাকি গোল্ডেনটাতে, আমার কাছে গোল্ডেনটাও আছে। গোল্ডেনটা এটা আবার কখন কিনে আনলা? আমার ছেলেকে একবার যেটা ভূতে ধরে, ওরে সেই ভূত দেখো কেমনে করতে হয়, ওর মাথা থেকে নামানো যায় না। এখন আবার মাঝখানে ভূত ধরছিল, মাছ পালবে এই করবে সেই করবে, এখন আবার ভূত ধরছে, ইয়ে কিনে নিয়ে আসে, ওয়েপেন কিনে নিয়ে আসে আর কি। এই দেখো এখানে ধরে, বুঝতে পারছি। দেখো ইনার কর্নারটা তো করে লাভ হইলো কি, ইনার কর্নারটা আবার করতে হবে। নাও এটা স্মাচ করে দিচ্ছি। ইনার কর্নার অফ কোর্স अगेन আমরা একটু হাত দিব, না হলে ভালো লাগবে না দেখতে। কেন যে কাজটা করি আমি অলওয়েজ ইনার কর্নার এটা দিয়ে করবো। আপু মেবলিন সুপারস্টিক অক্সি, হ্যাঁ মেবলিন সুপারস্টিক অক্সিডাইজ করে। অক্সিডাইজ করে মানেই খারাপ না প্লিজ, আবার ভাই বোন অক্সিডাইজ করে নেওয়া যাবে না। মেবলিন সুপারস্টার মতো ফর্মুলাও আবার পাবা না সুপার লং লাস্টিং। অক্সিডাইজ করে ওইটা ফিক্স করা যায় যে কোনোভাবে, লাইক তোমার মেকআপ রুটিনটা একটু চেঞ্জ করলে অক্সিডাইজেশনটা কম হয়। 1 শেড 2 শেড ব্রাইটার ফাউন্ডেশন কিনতে পারো, কালার কারেক্টিং করে তারপর ফাউন্ডেশন দিতে পারো, ব্রাইটার কনসিলার রাখতে পারো সেই মানে ফেসে। এখন দেখছো চোখগুলো কি সুন্দর লাগছে, হা হা হা, এটাই বাস্তব। অথচ আমার চোখ এত টানা টানা জীবনও না, একদম ফক্সি হরিণ হরিণ চোখ হয়ে গেছে আমার। দূরও ফক্সি তো শিয়ালের চোখ, কি হরিণ হরিণ বলতেছি, হোয়াট এভার, ফক্সি আই, ডিয়ার আই না আর কি। ডিয়ারের মতো লাগছে না, ফক্সের মতো লাগছে। সো লেটস অ্যাপ্লাই সাম ম্যাজেন্ডা কালার, ম্যাজেন্ডা কালার। আই লুকটা মারাত্মক হয়েছে ভাই, আমি নিজের আই লুকের প্রেমে নিজে পড়ে যাই কেন? আমার নিজের আই লুকের প্রেমে আমি নিজে পড়ে যাই অলওয়েজ। এটা আসলে অনেক আগে থেকে আমি আমার আই লুকের প্রতি খুব মানে ডিফারেন্ট আই লুক ট্রাই করা, আই লুক নিয়ে কাহিনী কিছু করতে আমার খুব ভালো লাগে আর কি। সো আমার আই লুক এই জন্য মনে হয়, এবং আমার আই লুকে কখনো কোনো মিস্টেক হয় না, এটাও একটা মজার ব্যাপার। আজকে ডল ডল হয়ে যাবে চোখগুলো এখন। এই যে চোখে একটু হোয়াইট কাজল অ্যাপ্লাই করে ফেলতেছি, দ্যাটস ওয়াই। শ্যালের নুডও ইউজ করতে পারতাম, বাট আমি আজকে হোয়াইট কাজলটাই দিচ্ছি। দিস ইজ ফ্রম এভারলি বিউটিজ। এভারলি বিউটিজ এর হোয়াইট কাজল, ইউ ক্যান ইউজ এনি হোয়াইট কাজল, রিমেলের অথবা হচ্ছে আই ম্যাজিকের, তারপরে হচ্ছে বিউটি গ্লাসডের, আমারটা অবশ্যই এভারলির। এই যে কে জানে আবার লিখছে হোয়াইট কাজল। কি ভরা যায়? তুমি এটা কতদিন নিয়েছো? 50 টাকা বলেছিল। 50 টাকা দিয়ে নিয়েছো? ভালো। শালার চুলের দেখছো, চুলের মধ্যে মেজাজটা খারাপ হয় না? এত চুলগুলার মধ্যে থাপ্পড় মারি একটা, হ্যাঁ দেখ।
লিপসটা আজকে আমি একদম নুড রাখবো, ঠিক আছে? তাহলে লুকটা সুন্দর লাগবে। আজ তোমার লাইভ মিস করে ফেলেছি কানের সাথে মাপু। আচ্ছা সমস্যা নাই। লিখছে কালার্স অ্যান্ড জুয়েলারি প্লিজ ভিজিট আওয়ার পেজ। আহারে আপুরে কি বলবো, এই করতে হবে বুঝছেন, এই করা ছাড়া উপায় নাই, এই করা ছাড়া রিচ পাওয়া যাচ্ছে না। তুই কেন বের হয়েছিস? আচ্ছা এখন একটু চোখের ইনার কর্নার একটু গোল্ডেন শেমার দিয়ে দিব, সো দ্যাট আমার চোখগুলোকে আর একটু ডল ডল লাগে। এক গাদা করে দিয়ে ফেলেছি, হা হা হা, সুন্দর নাইস না? দেখো আমি আজকে একটু গোল্ডেন ডার্ক 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 ব্রাউন রোজ ডাস্টটাই বের হয়েছে। ওকে রোজ ডাস্টটা দিয়ে আজকে লিপ লাইন করবো। তোমার মতো সাজতে পারতাম আহারে আপু, পারবা? রিদিতা আপু লিখছে ট্রাই করো। রিদিতা না? হ্যাঁ রিদিতা রিচি আপু। এই লিপ লাইনারটা খুবই জোস। আজকে লিপস্টিক কোনটা দিব বলো তো? লিপস্টিক আমি একটু সময় নিয়ে খুঁজবো, তারও সময় নেই আসলে আমার হাতে, বিকজ আই এম অলরেডি লেট ফর মাই অ্যানাদার লাইভ সেশন অ্যান্ড কিছু করারও নাই আসলে। আমি পুরা একটা ডাম, এই জন্য আমার সাথে এগুলো হয়। আজকে পিঙ্ক ফ্ল্যাশের N05টা দিব। N05 না সরি N05 না, N05 তো ইয়ে হয়ে যাবে, দূর থাকা। কে বলছে N05 দিতে? বোকা নাই, একদম বোকা। N05 দেওয়াই যাবে না, বাজে লাগবে দেখতে, ব্রাউন হয়ে যাবে। নুড কালার দিও একটা। নুড কালার কোনটা দিব? পিজ্জা তো পাইতে হবে অ্যাটলিস্ট। আমি পিঙ্কিশ নুড চাচ্ছিলাম, দেখি প্লিজ ভিডিওতেই আছে তো কাহিনী করা লাগবে না, এটা দিয়ে দিয়ে বসে থাকি। 22 নাম্বারটা দিব। এই যে এই কালারটা খুবই সুন্দর, and this is my favorite shade, সবাই জানো। পিঙ্ক ফ্ল্যাশ তো না, এই সুইস বিউটি লিপস্টিকের 22 নাম্বারটা, এটা সবাই একটা নিবা, এটা খুবই নাইস একটা পিঙ্ক কালার। আমার মন চায় কেউ যদি আমাকে চলে আসো আমার বাসায় সাজাই দিও। আমারও মানুষকে সাজাইতে মন চায়, কিন্তু আসলে ওই করে বুকিং টুকিং নেই না এখন আর, কারণ এত প্রমোশনাল কাজ থাকে, বাচ্চার পড়ালেখা থাকে, আমি নিজেই হচ্ছে কাজের ইয়েতে হারায় যাই। এসেন্সের আই লাভ এক্সট্রিম বেস্ট লাগে। এসেন্সের আই লাভ এক্সট্রিম দেখো, এখন এটা দিলাম না, দেওয়ার পরে আমরা এটাকে একটু ঘুরাবো, রংটাকে ঘুরাবো কিভাবে? একটু কনসিলার দিব লিপসের মধ্যে। সবার কিছু যদি পিকচারের টাইম দিবেন, চেষ্টা খারাপ হয়। নাইস, এখন সুন্দর লাগে। লিপ লাইনার শেড হচ্ছে রোজ ডাস্ট।
সুইস বিউটির ফাউন্ডেশন আর 77 কোনটা ভালো হবে? দুইটাই ভালো, দুইটাই ভালো। কি করছা? লিপ লাইনার হচ্ছে বিউটি গ্লেজের রোজ ডাস্ট। এগুলো কি পেন? কার জন্য আনছো? নাকি মামারটা নিয়ে আসছো? মাপটা না। লিপস্টিকের কালার নিয়ে স্যাটিসফাইড হইতেছি না আজকে। হ্যাঁ হ্যাঁ চলবে। আমি একটু ডার্ক করবো লিপস্টিকটা, বলো তো লিপস্টিকটাকে একটু ডার্ক করবো? একটু বইলো আমাকে। আজকে সব প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে হচ্ছে গিয়ে কোথায় বলো তো? ফেসবুক পেজ বি প্রিন্সেস। সবাই চিনো পেজটাকে আই গেস। আমার ফ্যান ফলোয়ার্স যত আছো, আপুরা যত আছো সবাই। এখন আবার হাইলাইটার ব্রাশ খুঁজে পাইতেছি না, খোদা। যাদের ব্লাশ ভালো লাগে না তাদেরকে আমার ভালো লাগে না। সো আমি একটু ব্লাশ বেশি করে দিই, এটা নিয়ে কেউ কিছু বলবা না, হ্যাঁ? ওকে ফাইন, দিস ইজ দ্য ফাইনাল লুক আই গেস ফর নাও। আর হচ্ছে একটু করে আমরা সেটিং স্প্রে ইউজ করবো। চুলগুলাকে একটু সরাই নেই। কালকে রাতে ওই আইডি রিকোয়েস্ট দিয়েছিলাম, বাট তুমি অ্যাকসেপ্ট করো না। আপু আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে জীবনের মতো বেশিক্ষণ থাকি না। আমাকে আমার ফেসবুক অ্যাকাউন্টে কখনোই পাওয়া যায় না, সবার কমপ্লেন। আমি আমার আইডিতে কখনোই থাকি না, থাকলেও দুই একটু মানে টুকটাক একটা দুটোর সময় যদি একটু ঢুকে কিছু একটা ভালো লাগলে শেয়ার দিয়ে চলে আসি। মেসেঞ্জারও আমি আসলে ওইভাবে অ্যাক্টিভ না মেসেঞ্জারে, কারণ আমার মানে ফেসবুকে আমার পেজেই টাইম দিতে হয় বেশি, বা আদার্স কাজ থাকে, যার কারণে আমি আমার নিজের পার্সোনাল অ্যাকাউন্টে ওইভাবে করে সময় দিতে পারি না আসলে। সো সরি ফর দ্যাট। অ্যাক্টিভ থাকলে অবশ্যই অ্যাকসেপ্ট করে নিতাম। ওকে ডান। আর আমাকে কোনো কিছুর জন্য অফকোর্স আমার পেজে অলওয়েজ অ্যাক্টিভ পাবেন, হ্যাঁ অলওয়েজ অ্যাক্টিভ পাবেন। যদি কোনো প্রয়োজন হয় পেজে নক করে ফেলবেন। কিছু জানার থাকে আমি সময় হলে অবশ্যই পেজে রেসপন্স করি, হ্যাঁ পেজে আমি অলওয়েজ রেসপন্স করার ট্রাই করি, নট ইন মাই ফেসবুক অ্যাকাউন্ট। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আজকের এই লুকের সঙ্গে আমার মনে হয় ছোট্ট করে আমি এটা টিপ দিব, বাট টিপটা দিব কি দিয়া? টিপ তো এখন সব উপরে উঠায় রাখছি, ছোট একটা দিয়ে বসে থাকি, বোঝা যাবে না কি কালার দিছি।
হাইলাইটার আসলে আমার হাত দিয়ে না অ্যাপ্লাই করা পর্যন্ত ভালো লাগে না, অলওয়েজ হাত দিয়ে জন্য হাইলাইটার অ্যাপ্লাই করি। হ্যালো সামিরা, সামিরা খান আপু, কি অবস্থা? পেজের রিচের কি অবস্থা? And this is the final look. আমার একটা লাইভ করার কথা ছিল 10:30, এখন বাজতেছে 11টা। কি যে করবো, বাইরে গেলে এই একটা সমস্যা, টাইম মেনটেন করা যায় না। তোমার লেন্সে প্রবলেম হয়েছিল? প্রবলেম তো হয়েছিল আরো 2-3 বছর আগে, এখন তো আর প্রবলেম হচ্ছে না। তিন বছর আগের ঘটনা নিয়ে এখন যদি বসে থাকি তাহলে হবে বলো? আমার প্রফেশন এটা, আমার চোখে দেখি না, আমার কত ধরনের ইস্যু। সো আমার তো লেন্স পড়তেই হবে। আমি যদি মেকআপ করি লেন্স ছাড়া আমার মেকআপগুলো তো ফুটবে না। সো আমাকে লেন্স পড়তেই হয়, কিছু করার নেই। ডক্টর পারমিশন দেওয়ার পর থেকেই স্টার্ট করেছি লেন্স পরা। সো দিস ইজ দ্য ফাইনাল লুক অ্যান্ড এই হচ্ছে আমার আজকের সাজুগুজু। ওনাটা এভাবে রাখি। আই হোপ, হ্যাঁ এখন ভালো লাগতেছে হেয়ার স্টাইলটা। লিপস্টিকটা ডার্ক করো, হ্যাঁ অনেকে বলছে লিপস্টিকটা ডার্ক করতে। আই গেস আমি একটু ডার্কই করবো, কারণ আসলে ডার্ক ভালো লাগবে। হালকা একটু ডার্ক করি, অত না, কারণ বেশি ডার্ক কালার আমাকে খ্যাপ দেখা যাবে। একটু ডার্ক করছি, নাও ইটস ফাইন। আলহামদুলিল্লাহ বেবি ভালো আছে, আপু দোয়া করো। সো লুকটা দেখায় দেখায় যাই, বিকজ আমি হয়তো আজকের লুকের ছবিও রাখতে পারবো না, জানি না। এই ড্রেসটা পরলেই কুফা লাগে, কোনোদিন ছবিও তোলা হয় না ড্রেস পরে, বিকজ হচ্ছে মানে ড্রেসটা যতবার পরছি ভালো ছবি তোলা হয় না। মেকআপ করছি তারপরও। সো মাই গুডনেস, আমার চুল তোমার চুল খারাপ করে। চড়াবো ধরে তোকে, চড় খাইতে না চাইলে ভিতরে যা, কথা যদি শুনে। সো আজকে আমি জানি না মেকআপ লুকের ভিডিও মানে ছবি টবি নিতে পারবো কিনা, তোমাদের কিভাবেই দেখায় যায়, কারণ একটু পরে আমার স্কিন কেয়ার লাইভ আছে। এমনিও লেট হয়ে গেছে অনেক, তো 10:30 আসার কথা ছিল, বেজে গেছে 10টা-11টা। ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান আজকে লাইভটা জয়েন করার জন্য। আজকে লাইভটা তাহলে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। অ্যান্ড প্লিজ নেক্সট লাইভটাতে জয়েন করো।